হাজবেন্ডকে অনেকবার বলার পর ফাইনালি রাজি হয়েছে, তার জন্য যে রেডি হব। আর এই ব্ল্যাক কালার চুড়িদারটা পরবো, অনেক দিন এই চুড়িদারটা পরা হয়নি, তো ভাবলাম আজকে পরি। এদিকে আমার জামা পরা কমপ্লিট, এখন মুখের মেকআপ মেকআপ না, জাস্ট ময়শ্চারাইজার দেবো, সিঁদুর টিপ তো পরেইছিলাম, আর একটু লিপ বাম দেবো। আর এদিকে চুল বাঁধবো কিভাবে সেটাই ভেবে পাই না, এটা আমার সব সময় হয়, কারণ বড় চুলে কি স্টাইল করব এটা ভেবে পাই না। তো যাই হোক, আমার বেনুনিটাই বেঁচে থাক। তো এদিকে বেনুনি করে নিয়েছি, আর এখনো যেহেতু ঠান্ডা যায়নি, তো সোয়েটার পরতেই হবে, না হলে ঠান্ডা লাগবে। এই দাও, নড়ছিস কেন? টেরা বাঁকা হয়ে গেল, দেখছিস? টেরা বাঁকা হয়ে গেল। এখানে আয় আয়, অর্ডারটা দি। দেখি মুখটা দেখা, মুখটা দেখ। এবার কালিতে কি করলি দেখ মুখটা, কথা বললে শুনবি না। আর এদিকে তো ছেলেকে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তো পারফিউম না হলে তো চলে না, সিক্রেট তো সিক্রেট। আমার এই স্মেলটা এত ভালো লাগে, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমার ছেলের কাণ্ডটা একবার দেখো, একা একা লিপ বাম দিবে, ভাবতে পারা যায়? আমাকে দেখেছে তো, দেখো হয়ে গেছে। লাগিয়ে থাক, হ্যাঁ ঠিক করে লাগিয়ে থুয়ে দাও তো না, হ্যাঁ এখানে ধুয়ে দাও। এই যে ফুল রেডি, আমরা এখন যাব মেলাতে, তো চলো বেরিয়ে যাওয়া যাক। এই যে পুরো রেডি হয়ে এখন তিনজনাতে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। মেলাতে যাব। আচ্ছা তুমি গাড়ি নেবা? তুমি জানো মেলাতে গাড়ি বিক্রি হয়? তুমি জানো মেলাতে গাড়ি বিক্রি হয়? তো আমাদের কথা শুনে তো বুঝতে পেরে গেছো যে আমরা এখন মেলাতে যাচ্ছি। মানে আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলছি যে চলো চলো, তো ও টাইম হচ্ছিল না, তো আজকে অনেকবার বলাতে ফাইনালি রাজি হয়েছে। আর আমরা সেই মতো এই যে রাত 8টার দিকে বেরিয়ে পড়েছি। তো চলো এখন মেলার ভেতরে যাই। আর এখানে অনেক দিন ধরে মেলা হচ্ছে, মানে 23শে জানুয়ারি থেকে নেতাজির জন্মদিন উপলক্ষে যে মেলাটা হয় শুরু হয়, তাও 1 সপ্তাহ মতো থাকে। তো ওই যে আমার একদিন এসেছিলাম, মানে যেদিন ঠাকুর দেখতে গেছিলাম তোমার হচ্ছে এতে, ওই যে হোসেনপুর, তো সেদিন রাত্রে এসেছিলাম, সেদিন প্রায়ই বন্ধ ছিল। তো সেই পার্টটা আমি তোমাদের দেখাতে পারিনি, সেকেন্ড পার্ট, কারণ আমি যতবারই সেকেন্ড পার্ট আপলোড দিয়েছি ততবারই আমার মানে ইস্যু দিয়েছে, জানি না কেন। তো যাই হোক, এই যে মেলার ভেতরে, মানে ওখানে প্রোগ্রাম হচ্ছিল, তারপর মেলার ভেতরে ঢুকলাম। আর মেলাতে এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে। তবে একটা কথা জানো তো, যখন বিয়ের আগে মেলায় যেতাম, কোথায় কানের, কোথায় মালা, এইসব পছন্দ করতাম। আর এখন বিয়ের পর কোথায় বাটি, কোথায় ঘটি, মানে এইসবগুলোই পছন্দ হয়। মানে মেয়েদের জীবনটা এরকম, মানে প্রতিটা মেয়েরই এটাই হয় জানি। তো যাই হোক, তারপরে যে আমরা চলে এসেছি আচারের দোকানে, কিন্তু আচারের দামগুলো কি খাবি তো এগুলো? দাঁড়া বাবা, এদিকে সরে আয়, ওদের নে ওদের নে। চলো বাড়ি এবার। তো মেলা থেকে বেরিয়ে আসার পর আমার ঘুগনি খেতে ভীষণ ইচ্ছে করছিল, তো আমার হাজব্যান্ডকে বলি যে ঘুগনি নাও দুজনের জন্য। তো সেই মতো এই যে 2 প্লেট ঘুগনি নিয়েছি। তো এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুগনিটা খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি আসার সময় আমার হাজব্যান্ড বললো একটু তরকা নিয়ে যায়, তো সেই মতো এই যে তরকার দোকানে দাঁড়িয়ে আছি, এখন তরকা নিয়ে যাব বাড়ি। তো মেলা থেকে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 10:30 11টা বাজছিল। তো এখন যাচ্ছি বাড়ি। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।